বাংলাদেশে দেশি মুরগির খামার একটি লাভজনক এবং টেকসই ব্যবসা হতে পারে। দেশি মুরগির মাংস ও ডিমের উচ্চ চাহিদা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কম খরচে পালনের সুবিধা এটিকে নতুন ও অভিজ্ঞতা খামারিদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। দেশি মুরগির খামার শুরু করার জন্য ধাপে ধাপে কিছু বিষয় রয়েছে যা আপনাকে মেনে করতেই হবে। দেশি মুরগির খামার কেন শুরু করবেন? দেশি মুরগির খামার পালনে কিছু প্রধান সুবিধা রয়েছে, যেমন উচ্চ চাহিদা। দেশি মুরগি মাংস ও ডিম স্বাস্থ্যকর এবং সুস্বাদু বলে স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। কম খরচ, ফ্রি রেঞ্জ পদ্ধতিতে পালন করা যায়, যা খাদ্য পরিচর্যার খরচ একেবারে কমিয়ে ফেলে। রোগ প্রতিরোধ ক্ষমতা, দেশি মুরগি অন্যান্য জাতের তুলনায় রোগের প্রতি বেশি প্রতিরোধী। দ্বৈত উৎপাদন, মাংস ও ডিম উভয় পাওয়া যায়, যা আয়ের প্রধান উৎস হতে পারে। আর যদি কথা বলি টেকসইতা, তাহলে দেশি মুরগির পরিবেশ বান্ধব এবং স্থানীয় জলবায়ুর সাথে মানিয়ে নিতে পারে। এবার আসি দেশি মুরগির খামার শুরু করার আগে যে ধাপগুলো আমরা অবলম্বন করব। প্রথম ধাপ হচ্ছে যে পরিকল্পনা ও গবেষণা। বাজার গবেষণা, স্থানীয় বাজারে দেশি মুরগির মাংস ও ডিমের চাহিদা এবং দাম পর্যবেক্ষণ করতে হবে। সাধারণত মাংস প্রতি কেজি 400 থেকে 500 টাকা এবং ডিম প্রতি পিস 12 থেকে 15 টাকা, সময় সময় 20 টাকাও হতে পারে। জাত নির্বাচন। বাংলাদেশের জনপ্রিয় দেশি মুরগির জাতগুলো হলো নেকেড নেক, উচ্চ ডিম উৎপাদন, বছরে 150 থেকে 180টি ডিম, মাংসের জন্য উপযুক্ত। দ্বিতীয় হচ্ছে হিলি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, মাংসের জন্য জনপ্রিয়। আর তৃতীয় হচ্ছে আসিল, দ্রুত বৃদ্ধি এবং ভালো মাংসের গুণাগুণ। আকার নির্বাচন। শুরুতেই ছোট আকারে অর্থাৎ 50 থেকে 100টি মুরগির খামার শুরু করতে হবে। অভিজ্ঞতা যখন অর্জন হয়ে যাবে তখন প্রয়োজনীয়ভাবে আপনি বড় করতে থাকবেন। বাজেট পরিকল্পনা আপনি আপনার মতো করে করবেন। এবার আসি দ্বিতীয় ধাপ, খামারের জায়গা নির্বাচন। অবস্থান যদি আমরা হিসাব করি, তাহলে শহর থেকে দূরে শান্ত এবং দূষণমুক্ত এলাকাতে আপনাকে খামার করতে হবে। পানির উৎস এবং বিদ্যুৎ সংযোগ থাকতে হবে নির্বিচ্ছিন্ন, এবং জায়গার পরিমাণ ফ্রি রেঞ্জ পদ্ধতিতে যদি আপনি করতে পারেন তাহলে অনেক ভালো। আর বাণিজ্যিক পদ্ধতিতে যদি করেন তাহলে 2 থেকে 3 বর্গফুট জায়গা প্রয়োজন হবে প্রতিটি মুরগির জন্য। 100টি মুরগির জন্য আপনাকে 200 থেকে 500 বর্গমিটার বর্গফুট ঘর এবং খোলা জায়গা যথেষ্ট। পরিবেশ যদি আমরা হিসাব করি তাহলে ভালো বায়ু চলাচল, ছায়াযুক্ত গাছ, শিকারি যেরকম শিয়াল কুকুর থেকে সুরক্ষার জন্য আপনাকে বেড়া নিশ্চিত করতে হবে। এবার আসে তৃতীয় ধাপ, খামার স্থাপন। ঘর নির্মাণের ক্ষেত্রে আপনি বাঁশ, টিন, কাঠ দিয়ে সাশ্রয়ী করে করবেন, যেখানে 20 থেকে 30 হাজার টাকার মধ্যেই আপনার 100 থেকে 500টি মুরগি পালন করা যায়। আর মেঝেতে আপনি তুষ, ধানের খড়, কাঠের গুঁড়া এগুলো ব্যবহার করতে পারেন, যেখানে 6 মাসের জন্য আপনার 5000 টাকা খরচা হবে। আর ডিম পাড়ার জন্য আপনি নেস্ট, পাখি শাকি যেগুলো লাগে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সরঞ্জামের মধ্যে আপনি খাদ্য, পানির পাত্র, 100টি মুরগির জন্য 5টি বা 6টি পাত্র আপনি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আলো জন্য আপনি 14 থেকে 16 ঘন্টা যে আলো জ্বালবেন, এলইডি বাল্ব এবং নর্মাল বাল্ব সব মিলে আপনি 1002 টাকা বরাদ্দ রাখতে পারেন। এবার আসি বাচ্চা ক্রয়। চতুর্থ ধাপে উৎস, সরকারি হ্যাচারি, যশোর, টাঙ্গাইল, তারপরে এই যে রাজশাহী, এগুলোতে আপনি পেতে পারেন, বা স্থানীয় খামারেও আপনি বাচ্চা সংগ্রহ করতে পারবেন। দাম, 1 দিনের বাচ্চার দাম প্রতি পিস 30 থেকে 50 টাকার মধ্যে, 100 বাচ্চাতে আপনি 3000 থেকে 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সুস্থ, সক্রিয় এবং উজ্জ্বল চোখের বাচ্চা আপনাকে বেছে নিতে হবে। প্রাণবন্ত, চুস্তপুষ্ট এবং তারা একেবারে চনমনে যদি হয় তাহলে বুঝবেন যে বাচ্চা সুস্থ সবল। এবার আসি পঞ্চম ধাপে, খাদ্য ব্যবস্থাপনায়। প্রয়োজনীয় দেশি মুরগি প্রতি গড়ে আপনি 80 থেকে 100 গ্রাম খাদ্য নিশ্চিত করতে পারবেন তাদের পিছনে। খাদ্যের ধরন আপনি প্রথম 8 সপ্তাহ আপনি প্রোটিনযুক্ত খাবার যেরকম ফিড খাওয়ালেন, 8 সপ্তাহ পরে 16% প্রোটিনযুক্ত লেয়ার ফিড আপনি খাওয়াতে পারেন। আর প্রাকৃতিক খাবার দাবার আপনি তার পাশাপাশি দিতে পারবেন, যেমন গম, ভুট্টা, তারপরে যে কোনো আটা, ময়দা এগুলাকে গুলে খাওয়াতে পারেন। আর ফ্রি রেঞ্জ পদ্ধতিতে যদি হয় তাহলে তো অনেক ভালো, আপনি ছেড়ে পালতে পারলেন
আপনার জায়গা হয়তো অনেক বড় জায়গা, কান্টা যুক্ত জায়গা যদি হয়, চারিদিকে ঘিরে রাখলেন, তারা সারাদিন ঘুরে টুরে খাওয়া দাওয়া করে আসলো এবং আপনার এই ক্ষেত্রে খাওয়ার পরিমাণটা অর্ধেকে নেমে যাবে। এবার আসি স্বাস্থ্য ব্যবস্থাপনায় 6ষ্ঠ ধাপে টিকা কর্মসূচি। প্রথম 1-2 দিনে মারেক্স টিকা, 5-7 দিনে রানীক্ষেত, 12 থেকে 14 দিনে গাম্বুরা এবং 21 থেকে 25 দিনে রানীক্ষেত বুস্টার দিবেন এবং শেষ 30 দিনে ফাউল পক্স দিবেন। কৃমিনাশক প্রতি 3 মাস পর পর আপনাকে ব্যবহার করতে হবে। খরচ 100টি মুরগির জন্য 6,000 থেকে 8,000 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। আর নিয়মিত খামার পরিষ্কার করতে হবে, পশু চিকিৎসার সাথে যোগাযোগ রাখতে হবে আপনাকে। এই তো বিষয়। এরপরে বাজারজাত যে বিক্রিও, মাংস বিক্রির ক্ষেত্রে দেশি মুরগি 4 থেকে 6 মাসে বিক্রিযোগ্য হয়ে যায়, যেটা 1.5 কেজি থেকে 2 কেজি হয়। আর 50টি মুরগির বিক্রি যদি হয় তাহলে 50টি মুরগির ক্ষেত্রে আপনাকে 33,750 টাকা আপনি কিন্তু লাভ করতে পারবেন। যদি কেজি প্রতি আপনি 450 টাকা বা 500 টাকা করে ধরেন তাহলে প্রায় 35,000 টাকার মতো আসবে। ডিম বিক্রি, আপনি 50টি মুরগির 6 মাসে ডিম বিক্রি করতে পারবেন 15 থেকে 20 টাকার মধ্যে যদি হয়। তো আমি 15 টাকা করে ধরি, গরমের সময় তো 15 টাকা হয়ে যায়, তো 12 মাসে আমার 9,000 টাকা মতো আসবে একটা মুরগির ক্ষেত্রে। আর বাচ্চা যদি আমি ডিম ফুটিয়ে বিক্রি করি তাহলে প্রতি বাচ্চা 30 থেকে 50 টাকার মধ্যে আমি বিক্রি করতে পারবো। স্থানীয় বাজার, রেস্তোরাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি প্রচার করে এগুলোকে বিক্রি করতে পারবেন। আমরা যদি লাভ লসের হিসাব করতে যাই তাহলে প্রথম 6 মাসে আমরা বাচ্চা ক্রয় করলাম 3 থেকে 5,000 টাকা, খাদ্য 45,000 টাকা, ফ্রি রেঞ্জে 45,000 টাকা। আর এমনিভাবে যদি বাণিজ্যিকভাবে করি তাহলে আমরা এখানে 70,000 টাকা মতো খরচা করতে পারি। খামার স্থাপন 20,000 টাকা, টিকা ওষুধ 3-4 হাজার টাকা, আর শ্রমিক খরচ আমরা নিজেই যেহেতু শ্রমিক এটা বাদই দিলাম। তাহলে মোট খরচ আমার ফ্রি রেঞ্জ পদ্ধতিতে আসলো 1,20,000 টাকা, আর বাণিজ্যিকে আসছে আমার 1,30,000 থেকে 40,000 টাকা। তাহলে আয়ে মাংস যদি 50 মুরগির ক্ষেত্রে আমরা 33 বা 35,000 টাকা পাই, আর ডিমের ক্ষেত্রে যদি 50 মুরগির 1 মাসে আমি 9,000 টাকা করে পাই, তাহলে মোট আয় আমার 42,750 টাকা, প্রায় 40-45,000 টাকা। তাহলে প্রথম মাসে কিন্তু আপনার লস হবে, 6 মাস পরে 6ষ্ঠ মাসে লস হবে। 7ম মাস থেকে আপনার ওই লসটাকে কাভার করতে থাকবে, কারণ এটাকে আপনাকে লেন্দি প্রসেসে যেতে হবে, 1 বছর মেয়াদি আপনাকে এটা করতে হবে। তো প্রথম মাসগুলোতে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকাটা কিন্তু রিকভার হতে থাকবে। সেটা 2 মাস, 3 মাস, 4 মাসে রিকভার হয়ে যাবে, বা 3 মাসে রিকভার হয়ে যাবে। পরের মাসগুলোতে আপনার লাভের অঙ্কটা বড় হতে থাকবে। তো এইটা হচ্ছে বিষয়। চাইলে আপনারা দেশি মুরগির খামার করতেই পারেন। আমি মোটামুটি একটা ধারণা দিলাম এবং এই ধারণাগুলো অথেন্টিক, বিশ্বাসযোগ্য, আপনারা এটা বিশ্বাস করতে পারেন। কারণ আমি জানি যে একজন খামারিকে যদি ভুলভাল তথ্য দেওয়া যায় এবং সেই ভুলভাল তথ্যের ক্ষেত্রে যদি তার স্বপ্নের যে ফার্ম নষ্ট হয়ে যায় বা মুরগি মারা যায়, সে লসের সম্মুখীন হয়, তাহলে যে কী যন্ত্রণা সেটা শুধু একজন খামারি জানে। তো সেটা আমি জানি, এই অর্থে আপনাদেরকে এই পরামর্শগুলো দিচ্ছি। যদি পরামর্শটা অনেক ভালো মনে হয় বা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় মতামত দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। সেই প্রশ্নের ভিত্তিতে আপনাদেরকে আমি ভালো মানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।